আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার এটা ফার্স্ট ভিডিও একটা সালোয়ার কামিজের কাটিং। তো এটা একটি ৪৪ ছাতি এবং ৪৬ হিপের একজন মানুষের আর কি সালোয়ার কামিজ বানাচ্ছি। তো কাপড়টাকে আমরা ৪ ফোল্ডে রেখে দিয়েছি, আর এক্সেস যে কাপড়টা সেটা দিয়ে হাতা তৈরি হবে সেটাকে আপাতত মুড়ে রাখবো। তো মুড়ে রেখে দিয়েছি। তা এবারে মাথায় ফার্স্টে একটা লাইন টেনে নেবো, সোজা করে নেবো কাপড়টাকে। তারপরে ওখান থেকে ফোল্ডেড সাইড থেকে ৩ ইঞ্চি নেব গলার জন্য। তারপরে পুট যা হবে তার অর্ধেক, আমার মেজারমেন্টে পুট ছিল হচ্ছে ১৫, তার অর্ধেক হচ্ছে ৭.৫। আমি ৭.৫ নিয়েছি। ঠিক ওখান থেকে আর্ম হোলের জন্য ৭.৫ই নেব আমরা নিচের দিকে। ৭.৫ নেওয়ার পর সেটাকে একটা স্ট্রেট লাইনে জয়েন করে নিয়েছি। তারপরে আমার ছাতির মাপ যা ছিল তাকে ৪ দিয়ে ভাগ করার পর সেটা একটা দাগ দিয়েছি, প্লাস আবার ১ ইঞ্চি এক্সট্রা লুজিংয়ের জন্য, যদি ফিউচারে লাগে তাই জন্য নিয়েছি। তো সেই মেজারমেন্টগুলো সব কিছুই স্ক্রিনে দেখা যাচ্ছে। তারপরে ছাতির থেকে প্রায় ৭ ইঞ্চি নিচে আমাদের কোমরটাও থাকে। তা কোমরের মাপটাও আমরা ঠিক ওইভাবেই নেব। কোমরের ৪ ভাগের ১ ভাগ প্লাস বাইরে ১ ইঞ্চি নেওয়ার পর তারপরে ফের তার থেকে ৭ ইঞ্চি নিচে আমাদের হিপও থাকে। হিপটাও স্ট্রেট লাইন দিয়ে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর সেইখানে ফের হিপের ৪ ভাগের ১ ভাগ নেব, আর বাইরের দিকটা 0.75 এতটাই কাপড় লাগবে। তখন এখানে আর ১ ইঞ্চি লাগে না, কারণ কাপড় মুড়তে ১ ইঞ্চি কাপড় প্রয়োজন হয় না। তারপরে সব কটাকে স্ট্রেট লাইন দিয়ে সব লাইনগুলোকে জয়েন্ট করে দেবো। পয়েন্টগুলোকে জয়েন্ট করার পর এখানে তোমার আর্ম হোলটা ড্রয়িং করব, রাউন্ডটা। তা রাউন্ডটা ফার্স্টে আমরা যে ওখানে কোণটা দেখতে পাচ্ছি, তো সেখান থেকে মেজারিং টেপে ১ ইঞ্চি বাইরের দিকে নিয়ে একটা দাগ কেটে সেটাকে রাউন্ড করে নিতে হবে। আর পিছন দিকে ওই লাইনটার পিছন দিকে আবার 1/2 ইঞ্চি পিছিয়ে গিয়ে সেখান থেকে ফের আবার ১ ইঞ্চি নিয়ে ফের দিতে হবে। এটা হচ্ছে তোমার ফ্রন্ট সাইডে। সামনের দিকে জামার জন্য একটু ভেতর দিকে কাপড় লাগে, না হলে আমাদের বগলের কাছে কাপড় কুঁচকে থেকে যায়। তা এটা যদি যেহেতু এটা হেভি সাইজ তাই জন্য এটা 1/2 ইঞ্চি নিয়েছি, না হলে যদি ৪০-এর কম থাকতো ছাতি তাহলে এটা আমরা ১ ইঞ্চি নিতাম। তারপরে আমাদের ওই 1/2 ইঞ্চি একটুখানি ঘাড়টাকেও ডাউন দিয়েছি, কারণ আমাদের শোল্ডার সবসময় স্ট্রেট থাকে না, একটু নিচের দিকে থাকে। তা আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সবচেয়ে জরুরি কথা কাটিং করার সময় মাথায় রাখবেন, আগে ব্যাক সাইডেরটা কাটিং করবেন, ভেতরের আর্ম হোলটা ফার্স্টে কাটিং করবেন না। তা আমার কাটিং করা হয়ে গেছে। এবারে আমি সমস্ত কিছুর মধ্যে একটা ছোট ছোট কাট দিয়ে দেবো, যেন সেলাইয়ের সময় চিনতে পারি কোথায় দিয়ে সেলাই হবে, কতটা সেলাই হবে, কোথায় গিয়ে কার্ভ পড়বে। সমস্ত কিছু করার পর এই যে সাইডে একটুখানি জুড়ে রয়েছে সেটাকে একটু কেটে ফেলবো। কেটে ফেলার পর তারপরে আমরা সামনের দিকের কাপড়টাকে আলাদা করে নেব। পিছন দিকের কাপড়টাকে বের করে নিয়েছি, আমরা সামনের দিকের কাপড়টাকে সমান করে রেখেছি। তা এটাকে এখন পরে এবারে লাগবে। এটা কাটিংয়ে কমপ্লিট হয়ে গেছে। এবারে ফ্রন্ট সাইডের যে আমাদের কাটিংয়ের জন্য আমরা আলাদা দাগ দিয়েছিলাম সেটাকেও কেটে নিলাম। তারপরে এবারে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের হাতা কাটিং। তা হাতার জন্য কাপড় যে এক্সট্রা বেঁচেছিল সেটাকে নিয়ে নিয়েছি, ৪ ফোল্ডে এটাকেও রেখেছি। কিন্তু এইটা ৪ ফোল্ডে রাখার পর দেখা গেল যেহেতু হেভি সাইজ ছিল তাই জন্যে হাতার কাপড় কিছুটা কম পড়ছে। তাই জন্যে আমি এবারে এইটাকে সমান করবো। ফার্স্ট অফ অল কাপড়টাকে সমান করে নেবো সাইড দিয়ে, তারপরে যা এক্সেস কাপড় সেটাকেও ছেটে নেবো। ছেটে নেওয়ার পর আমার যা হাতার মাপ ছিল হচ্ছে রেডি লেন্থ ছিল হচ্ছে ১৬। আমার ১৬ হাতার সাইজ লাগবে। তো তার থেকে ২ ইঞ্চি এক্সট্রা নিতে হয় মোড়ার জন্য, সেলাইয়ে চাপে, তার জন্য ২ ইঞ্চি এক্সট্রা নিতে হয়। সেটা মেপে নিয়ে দাগ দিয়ে ওটা কেটে ফেললাম। কেটে ফেলার পর এক্সেস যে কাপড়টা নিচে ছিল সেটাকে মুড়লাম। মুড়ে 1/2 ইঞ্চি ওই কাপড়টার ওপরে হাতার কাপড়টাকে রেখে দিলাম, যেন ওইটা সেলাইয়ে যখন চাপবে তখন যেন কোনো প্রবলেম না হয়, কাপড়ের আবার অভাব না পড়ে। এবারে আমি যে বগলে যা নিয়েছিলাম, আমি 7.5 নিয়েছিলাম আমার বগলটা, তার থেকে 2 ইঞ্চি বেশি 9.5 নেব। ফোল্ডেড সাইড থেকে 9.5 নেওয়ার পর সেখান থেকে আবার 3 ইঞ্চি নিচের দিকে দাগ দেবো। সেই দাগটাকে ওই কোণের দাগের সাথে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পর সেখানে মেজারিং টেপটাকে রাখবো।
এবারে কোনাকুনি রেখে দিয়েছি টেপটাকে। রাখার পর সেটাকে অর্ধেক করে পুরো একদম অর্ধেক ফোল্ড করব। ফোল্ড করার পর যেখানে দাগ হচ্ছে ঠিক সেখানে একটা লম্বা দাগ দেব, আর ওপর দিকে 1/2 ইঞ্চি মতো দাগ দেব। দাগ দেওয়ার পর দু সাইডে আমি রাউন্ডটাকে টেনে নেবো। এটা একটা সার্কেল তৈরি হয়ে গেল, হাতের যে আর কি কার্ভটা থাকে। এবং এবারে যেটা ফ্রন্ট সাইডের হবে মানে কাটিংটা, সেটা এবারে বলছি। এবারে নিচের দিক দিয়ে 1/2 ইঞ্চি করে ঘুরিয়ে এনে ওই যে যেখানে অর্ধেক দাগ দিয়েছিলাম সেখান দিয়ে কার্ভটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপরে আমার যে মেজারমেন্ট ছিল হাতার মুহুরি, সেটা ছিল হচ্ছে 10, তো 10-এর হাফ হচ্ছে 5, সেটা দাগ দিয়ে লাইনটাকে জয়েন্ট করে নিলাম। তা এবারে এটাকে ওই রকম শুদ্ধ কেটে নিতে হবে, কাপড় যেন একটুও না নড়ে। যদি প্রয়োজন হয় তাহলে পিন দিয়ে সিকিউর করে রেখে দেবেন। তা এবারে কাটিংটা করা হয়ে গেল। হওয়ার পর এই যে এক্সেস কাপড়, এটাকে যে জয়েন্টগুলো লেগে আছে সেগুলোকে কেটে নেব। এগুলোকে পরে সেলাই করে জুড়ে নেওয়া হবে। তারপরে বড় কাপড়টাতেও রয়েছে, সেটারও একটু সাইডগুলো কেটে ঠিকঠাক করে নেবো। এবারে গলা কাটবো। আমার মেজারমেন্টে সামনে গলা পিছন গলা দুটোরই হচ্ছে 5। তা আমি 5 যেহেতু রেখেছি, তা আমার 3 ছিল গলা। 3 তোমার আড়াআড়িতে রেখে আর 5 মাপ নিচের দিকে টেনে সেটাকে একটা বক্স টাইপের করে নেওয়ার পর সেটা দিয়ে একটা রাউন্ড শেপ করেছি। আমার দুটো সামনে পিছন দুটোই গলা গোল হবে। তা আমার সামনে গলার জন্য কাটিং মানে ড্রয়িংটা হয়ে গেছে। এবার তার বাইরে দিয়ে 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার এটাকে খুলে উল্টো করে আবার রেখে তার উপর ড্যাপ ড্যাপ করে হাত বুলিয়ে মানে হাত মারলেই আপনার ছাপটা আবার উঠে যাবে অপোজিট সাইডে। তা এটা হয়ে গেল। এবারে পিছনের গলাটাও করে নেব। পিছনের গলাটাও কমপ্লিট হয়ে গেলেই আমাদের সালোয়ার কামিজের কামিজের কাটিং কমপ্লিট। আর সালোয়ারের কাটিংও আমি ইউটিউব ভিডিওতে ছাড়বো এরপরেই। যদি ভালো লাগে তা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি এরপরেই সালোয়ারের ভিডিওটা ছাড়বো।